জিটি রোডে টোটো নামালে গ্রেপ্তার হতে হবে, এই খবর ছড়িয়ে পড়তেই ভয়ে টোটো বন্ধ করে দিলেন চালকেরা। এখানেই শেষ নয়, ভুল বুঝবেন না। প্ল্যাকার্ড হাতে নিয়ে সোজা থানায় চলে গিয়ে বিকল্প কর্মসংস্থানের দাবি জানাতে থাকেন তারা। বিষয়টি জানতে পেরে স্থানীয় বিধায়ক বলেন, বিকল্প না ভেবে সিদ্ধান্ত নয়, জীবন এবং জীবিকার প্রশ্নে সংবেদনশীল হতে হবে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ায়। আর যেটা জানা যাচ্ছে, চন্দননগর ট্রাফিক পুলিশ থেকে নাকি বলে দেওয়া হয়েছিল জিটি রোডে টোটো চললে আটক করা হবে, আর সেই ভয়ে টোটো নামাননি চালকেরা। উত্তরপাড়ার বালিখাল থেকে যেসব টোটো চলে তারা টোটোতে গেরুয়া ঝান্ডা বেঁধে হাতে প্ল্যাকার্ড নিয়ে দাবি জানাতে থাকেন। তারা টোটো নিয়ে রাস্তায় নামেননি, উত্তরপাড়া থানার সামনে জড়ো হয়ে বিকল্প কাজের দাবি জানাতে থাকেন তারা। উত্তরপাড়া টোটো ইউনিয়নের নেতা তাপস পাল বলেন, আমাদের বিকল্প কর্মসংস্থান করে দিক, আমরা টোটো চালাবো না। বলতে খারাপ লাগছে, বিধায়ক টোটো সমস্যা সমাধানে এখনো কোনো পদক্ষেপ করেননি। কি বলছেন তাপস পাল, শুনবো। অফিসার বলেছেন, নাম হচ্ছে অশোক দে, আমরা ভয়তে গাড়ি বন্ধ করি। ভয়তে ছেলেরা এই কেস কামারি এই সমস্ত, আমরা টোটোওয়ালা, আমরা এই কেস কামারি পুলিশ করে আমরা গাড়ি চালিয়ে আমাদের সংসার। কিন্তু এটা তো সরকারের ঘোষিত নীতি যে রাজ্য সড়কে টোটো চলবে না, এই বিষয়ে আপনাদের কি সিদ্ধান্ত? না না, এর সঙ্গে আমাদের একটা বক্তব্য আছে, যেটা আমরা অনেক জায়গায় বলেছি। 2016 সালে একটা কিন্তু সার্কুলার এসেছিল, তখন হয়তো তৃণমূলের সরকার ছিল, তখন কিন্তু এই যদি মদের দোকান চালু রাখার জন্যে এই রাজ্য সড়ক নর্মাল সড়কে পরিণত হতে পারে, তাহলে এতগুলো গরিব ছেলের পেট বাঁচানোর জন্য কেন আজকের ডেটে এই আবার নতুন রাজ্য সরকার যা এত আশা করে সব ছেলেরা সমস্ত পরিবার রাজ্য সরকারকে নিয়ে এলো, তারপরে আমাদের পেটে লাথি মারা। আর শুধু আমাদের পেটে লাথি মারা নয়, এর পরবর্তীকালে যদি আমাদের কোনো সুস্থ সুরাহা না হয়, সুরাহা মানে আমরা বলছি না যে মানে যত খুশি যার খুশি গাড়ি, সেরকম নয়। আমাদের নির্দিষ্ট আমরা আমাদের রেজিস্টার দেখাবো যে 10 বছর 12 বছর ধরে আমাদের যে গাড়ি ছিল 269 গাড়ি, আজ পর্যন্ত আমাদের 269 গাড়ি আছে, আমরা প্রতি বছরে রেজিস্টার দেখিয়ে দেবো। এবং আরটিও সাহেব আমাদের ডেকেছিলেন, ডেকে আমাদের এই কথা আশ্বাস দিয়েছেন, তোমাদের একটা লিমিটেশনের মধ্যে আছে, আমরা চেষ্টা করছি কত কী করা যায়। আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ থাকে সব সময় যে আপনারা গণপরিবহন বাস চালু করতে দিচ্ছেন না এই রুটে, কি বলবেন? এটা একদম ভুল কথা। আমরা বলতে চাইছি, বাস যদি চালাতে চায়, বাসের মতো চলুক, টোটো অটো তার মতো চলুক, কিন্তু কোনো কিছু একটা বন্ধ করে দিয়ে পুরো সেটাকে একদম মানে ধূলিসাৎ করে দিয়ে কোনো জিনিসকে এটা ঠিক। বেশ কিছুদিন আগে এমএলএ সাহেব বলেছিলেন যে বিকল্প ব্যবস্থা না করে টোটো তোলা যাবে না, সেখানে আপনারা কি বলবেন? এমএলএ সাহেবের কাছে আমরা গেছিলাম, এমএলএ সাহেব ব্যাপারটা পুরো শুনেছেন, শুনে এখনো সেইভাবে সদুত্তর, কিন্তু এমএলএ আমাদের শ্রদ্ধেয়, আমাদের সবার শ্রদ্ধেয় এমএলএ সাহেব, কিন্তু আমাদের সেইভাবে এখনো পর্যন্ত কোনো সুস্থ একটা সমাধানের জায়গা কিন্তু দেননি। সরকারের কাছে কি আবেদন রাখবেন? সরকারের কাছে আবেদন খুব স্পষ্ট। আমরা 13 বছর ধরে কিন্তু বাস ছিল না, সাধারণ মানুষের কিন্তু সার্ভিস আমরা দিয়েছি। আমাদের উত্তরপাড়া টোটো ইউনিয়ন কিন্তু এখনও পর্যন্ত কোনো প্যাসেঞ্জার বা কোনো সাধারণ মানুষ বলতে পারবে না কারোর কোনো জিনিস ফেলে যাওয়া তাকে ফেরত দেওয়া হয়নি। প্রচুর এরকম ভুড়ি সাক্ষী এবং উদাহরণ আছে যে আমরা তার রাস্তাটা সিস্টেমিক রাখার জন্য আমরা কিন্তু সমস্ত নিয়ম পালন করলাম। এদিকে হঠাৎ করে টোটো বন্ধ হওয়ায় অসুবিধায় পড়েন যাত্রীরা। কি বলছেন তারা, শুনবো গৌতম মুখার্জির কথা। অনেক ভোগান্তিতে পড়েছি, টোটো বন্ধ হলে খুবই ভোগান্তিতে পড়েছি। এখানে কি বিকল্প কোনো ব্যবস্থা নেই? এখানে বিকল্প সেরকম কোনো ব্যবস্থা নেই। একটা 285 বাস চলে, 1 ঘন্টা অন্তর একটা করে আসে, 8 ঘন্টা করে, কোনো বিকল্প ব্যবস্থা নেই। আজ থেকে যে অবরোধ, আপনি জানতেন যে টোটো আমি এখন দেখেই জানতে পারলাম। আপনি কোথা থেকে কোথায় যাবেন? আমি যাব এই স্টেশনের দিকে যাব। যদি আমাদের একটু সুরাহা হয়, এত দুর্গতি দূর হয়, খুব উপকার হয়। বয়স্ক মানুষ, টেনশন হচ্ছে কী করে যাব। উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী বলেন, এই ব্যাপারে আমার কাছে কোনো খবর নেই। মাস দুয়েক আগে আমরা এই ব্যাপারে একটা কথা বলেছিলাম, জিটি রোডটাকে যদি গতিশীল করা যায়। কয়েকটা বাস রুটও চলছে জিটি রোড দিয়ে, তাই বিকল্প রাস্তা যদি বের করা যায়। মাস দেড়েক আগে পুরসভার চেয়ারম্যান ট্রাফিক পুলিশের সঙ্গে আমরা আলোচনা করেছি, কিন্তু তারপর পুলিশ এ নিয়ে উদ্যোগ নেয়নি। এদিন সকালে এসিপি ট্রাফিক ফোন করে বলেন, টোটো চালকদের সঙ্গে একটা মিটিং করছি জিটি রোডে টোটো চলাচল নিয়ে। কি বলছেন বিধায়ক, শুনবো। রেস্ট্রিক্টেড করার আগে তো আপনাকে আমার সঙ্গে কথা বলা উচিত ছিল, কারণ বিধায়ক জনপ্রতিনিধি, সে জানলো না
লোকে কিন্তু আমাকে প্রশ্ন করে। এবং এই যে টোটো চালকরা তাদেরও তো একটা লাইভলিহুড, জীবন জীবিকা, তার একটা অল্টারনেটিভ ব্যবস্থা না করে হঠাৎ করে এরকম ডিসিশনগুলো পাবলিক আউটলেট, মানুষের যে সমস্যা হবে সেটাকে মানুষের সঙ্গে কথা বলে। তখন উনি বললেন তাহলে আজকে না হলে পরশুদিন করি, সোমবার। তো ঠিক আছে, তো উনি কিন্তু বললেন যে না, রাস্তাটা এক্ষুনি বন্ধ করা হয়নি, আমরা আগে সিদ্ধান্ত নেব, বসে টোটো চালকদের সঙ্গেও বসা হবে। ওদের কিন্তু সঙ্গে টোটো চালকদের অভিযোগ হচ্ছে স্যার যে গতকাল সন্ধ্যের সময় ওদের একটা ভয় ভীতি দেখানো হয়েছে, টোটো নামালে অ্যারেস্ট করে নেওয়া হবে, সেই জন্য তো আজকে টোটো নামায়নি। কি দেখুন, এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তবে হ্যাঁ এটা আমি বলছি, কোনো টোটো চালককে যদি অ্যারেস্ট করা হয় এই কারণে, নির্দ্বিধায় আমার সঙ্গে ফোন করুন, কারণ আমি জনপ্রতিনিধি, আমি ওনাদেরও প্রতিনিধি। এই নিয়ে আমাদের কালিক পার্থ রাহার রিপোর্ট দেখাবো। আমাদের ভুল বুঝবেন না, হাতে প্ল্যাকার্ড হাতে রাস্তায় দাঁড়িয়ে টোটো চালকরা তারা দাবি জানাচ্ছেন তাদের বিকল্প কর্মসংস্থান দিতে হবে, কারণ প্রচুর পরিবার এই টোটো চালিয়ে কিন্তু তাদের যে জীবনযাপন সেই জীবনযাপন চালান, সংসার চালান। কারোর বাড়িতে রয়েছে বয়স্ক বৃদ্ধ বাবা মা, আবার কারুর ছেলে মেয়ে তারা পড়াশোনা করছেন প্রাইভেটে বা সরকারি জায়গায়, সেখানেও কিন্তু প্রচুর খরচ রয়েছে। তাই যে সরকারি যে নির্দেশিকা বেরিয়েছে যে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে চালানো যাবে না টোটো, এর প্রতিবাদেই কিন্তু দেখা গেল উত্তরপাড়ায় একেবারে পোস্টার হাতে দাঁড়িয়ে তাদের যে দাবি সেই দাবি জানাতে টোটো চালকদের। হুগলির যে উত্তরপাড়া বিধানসভা, সেই উত্তরপাড়া বিধানসভাতে কিন্তু খবর ছড়িয়ে পড়ে যে রাস্তায় টোটো নিয়ে বেরোলেই ধরপাকড় হবে এবং রাজ্য সড়ক এবং জাতীয় সড়কে সেই টোটো উঠলে তাদেরকে ধরপাকড় করা হবে। এরপরে কিন্তু একাধিক টোটো চালক তারা কিন্তু উত্তরপাড়ায় নিজেদের টোটো সেদিন না চালিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন এবং তাদের যেটা দাবি যে তাদেরকে বিকল্প কর্মসংস্থান দিতে হবে এবং তারপরে কিন্তু তাদেরকে এই যে টোটো চালকরা এত সংখ্যায় রয়েছে তাদেরকে টোটো চালানোর থেকে যে নির্দেশিকা আনছে সেইগুলো তারা মানতে তখন বাধ্য থাকবেন। এবং হুগলির শুধুমাত্র উত্তরপাড়া নয়, বিভিন্ন জায়গাতেই কিন্তু ইতিমধ্যেই টোটো নিয়ে কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে যে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে টোটো নিয়ে চালানো যাবে না, তবে টোটো রাজ্য সড়ক বা জাতীয় সড়কের এপার ওপার করা যাবে, অর্থাৎ কোনো গলি থেকে বেরোলে সেই রোড টপকে অন্য গলিতে তারা প্রবেশ করতে পারবেন, কিন্তু ওই সড়কে কিন্তু টোটো নিয়ে যাতায়াত করা যাবে না। কারণ এই যে জাতীয় সড়ক বা রাজ্য সড়ক দিয়ে টোটো যাচ্ছে তার ফলেও কিন্তু একদিকে একাধিক যে দুর্ঘটনা সেই দুর্ঘটনা ঘটছে এবং এই সমস্ত যাত্রীবাহী গাড়ি অর্থাৎ টোটোতে কিন্তু কোনো রকম ইন্স্যুরেন্সের কোনো ব্যাপার নেই, অর্থাৎ কোনো রকম দুর্ঘটনা ঘটলে সেখানে টোটো চালকরাও কোনো ইন্স্যুরেন্স পাবেন না এবং যারা যাত্রী তাদেরও কিন্তু নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তাই একদিকে যেমন দুর্ঘটনা যাতে না হয় বা কোনো রকম বিপদ যাতে না ঘটে সেই দিকে যেমন তাকিয়ে রয়েছে প্রশাসন এবং সেই দিকে তাকেই তারা নির্দেশিকা জারি করেছে, অন্যদিকে কিন্তু যারা টোটো চালক তারা দাবি জানাচ্ছেন যে বিপুল সংখ্যায় মানুষ কিন্তু এই জীবিকার উপর নির্ভর করে আছে। তাই যদি জাতীয় সড়ক বা রাজ্য সড়কে তারা না উঠতে পারে তবে একাধিক জায়গায় কিন্তু জিটি রোডের উপর দিয়ে যেতে হয়, সেখানে স্কুল কলেজ হাসপাতাল রয়েছে এবং একাধিক রুগী বয়স্ক মানুষকে কিন্তু এই টোটো ভরসা করেই যেতে হয় চিকিৎসা কেন্দ্রে এবং বাচ্চাদের যেতে হয় স্কুল অথবা কলেজে। সেই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা, যেমন টোটো চালকরা তাদের জীবিকার উপর কোপ করতে চলেছে এবং তাদের একটা সমস্যা হবে, তেমনি কিন্তু অন্য দিক দিয়ে যারা যাত্রী রয়েছেন বা যারা এই টোটো করে যাতায়াত করেন তাদের কিন্তু একটা সমস্যার সম্মুখীন হবে এমনটাই মনে করা হচ্ছে। পাশাপাশি উত্তরপাড়া বিধায়ক তিনি কিছুটা হলেও আশ্বাস দিয়েছেন। দীপাঞ্জন চক্রবর্তী বলেন যে হ্যাঁ, এদের যে বিকল্প কর্মসংস্থান তা নিয়ে ইতিমধ্যে কথাবার্তা চালানো হচ্ছে এবং এই টোটো যে নির্দেশিকা সেই নির্দেশিকা নিয়েও কিন্তু তিনি উচ্চ নেতৃত্বের সাথে কথা বলবেন। কাউকে কোনো রকম বিপদের সম্মুখীন করে কাউকে বিপদের মুখে ফেলে দিয়ে কিন্তু কোনো রকম যে কাজ সেই কাজ করা হবে না। তবে বর্তমানে বিজেপি সরকার কিন্তু মানুষের ভরসা অর্জন করে চলেছে এবং এই বিজেপি সরকার কিন্তু সব স্তরের মানুষের চিন্তা ভাবনা করে, তাই গোটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলবে। তবে বর্তমানে এদিন কিন্তু দেখা গেল উত্তরপাড়ায় একেবারে টোটো চালকরা তারা কিন্তু প্ল্যাকার্ড হাতে তাদের যে দাবি তাদের যে আকুতি মিনতি সেগুলো কিন্তু সাধারণ মানুষের সামনে তুলে ধরলেন এবং প্রশাসনের কাছেও তাদের যে বিষয় সেই বিষয় নিয়ে কিন্তু তুলে ধরলেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।